গুড নিউজ বন্ধুরা, সত্যি কথা বলতে যেটা ভাবছিলাম ঠিক তেমনটাই হলো। খুবই ভালো লাগছে আমার ব্যক্তিগতভাবে। যারা ভাবছিল, যে সকল ক্রিকেট ফ্যানরা, বিরাট কোহলি ফ্যান বা রোহিত শর্মা ফ্যানরা, কি 2024 সালের টি-20 বিশ্বকাপ কি খেলবে? অবশ্যই খেলবে। বিরাট কোহলি, রোহিত শর্মা 2024 টি-20 বিশ্বকাপ খেলবে বন্ধুরা, যার কিন্তু প্রমাণ এখনই তোমাদের সামনে দিতে যাচ্ছি। 2022 টি-20 বিশ্বকাপ হারের পর থেকে প্রায় 1-1.5 বছর বিরাট কোহলি, রোহিত শর্মা এরা কিন্তু টি-20তে সুযোগ পায়নি। অনেকেই হয়তো ধারণা করছিল যে 2023 ওয়ানডে বিশ্বকাপ হারের পর কি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে টি-20 বিশ্বকাপে জায়গা দেবে। অবশ্যই অনেকেই কল্পনা করছিল যে দেওয়া উচিত, কারণ তারা ভালো খেলে। যেহেতু হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব দুজন টি-20তে ক্যাপ্টেন্সি করতো, দুজনেই চোট পেয়ে বাইরে বসে আছে। সেই জন্য কিন্তু আমরা কি দেখতে পেলাম, 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য ইন্ডিয়ান টিম একটু আগেই কিন্তু স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বন্ধুরা, 16 জন প্লেয়ারের স্কোয়াড। আর সেই স্কোয়াডে রোহিত শর্মা, বিরাট কোহলি কামব্যাক করছে বন্ধুরা। সত্যি কথা বলতে একজন বিরাট কোহলি, একজন রোহিত শর্মা ফ্যান হিসেবে খুবই ভালো লাগছে। আর এই দুজন সিনিয়র প্লেয়ার ইন্ডিয়ান টি-20 স্কোয়াডে ঢোকাতে টি-20 টিমেরই কিন্তু সত্যি খুবই ভালো হবে। খুবই ভালো লাগছে বন্ধুরা, বিরাট কোহলি আর রোহিত শর্মা বহুদিন পরে ইন্ডিয়ান টি-20 টিমে কামব্যাক করবে। আর টিমটা তোমাদের সামনে একটু বলে নিই। রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবে, কারণ তোমরা জানো সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়ার চোটের কারণে তারা ক্যাপ্টেন্সি করতে পারবে না বা খেলতে পারবে না। কবে ঠিক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। স্কোয়াডটা তোমাদের সামনে একটু বলে রাখি বন্ধুরা। রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। সঞ্জু স্যামসন খেলবে বন্ধুরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। অনেকেই ধারণা করছিল যে সঞ্জু স্যামসনকে ওয়ানডে খেলাচ্ছে, কিন্তু যে সঞ্জু স্যামসন টি-20 ফর্মেটে ভালো খেলে তাকে টি-20 কেন খেলাচ্ছে না? তাকে কিন্তু টি-20তে সুযোগ দিয়েছে। আমরা যদি বলি সঞ্জু স্যামসন মানে শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, রবি বিষ্ণই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, আবেশ খান আর মুকেশ কুমার। আরেকজনের নাম মিস হচ্ছে মনে হচ্ছে বন্ধুরা, মিস্টার বিরাট কোহলি। সত্যি খুবই ভালো লাগছে বন্ধুরা যে বিরাট কোহলি আর রোহিত শর্মা একসাথে কামব্যাক করছে। আর এই টি-20 যে সিরিজটা 11 তারিখ থেকে শুরু হবে, সেই আমরা কিন্তু একটা আভাস পেয়ে গিয়েছিলাম যে যদি রোহিত শর্মা আর বিরাট কোহলিকে এই স্কোয়াডে না রাখে তাহলে হয়তো তাদের টি-20 ক্যারিয়ার খতম। কিন্তু খতম না, দেখা যাবে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে টি-20 বিশ্বকাপে। তার কিন্তু সংকেত দিয়ে দিল আজকের এই স্কোয়াডে, আফগানিস্তানের সাথে 3 ম্যাচ টি-20 সিরিজের স্কোয়াডে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু একটা জিনিস বন্ধুরা সত্যি খারাপ লাগে যে ঈশান কিষানকে কেন খেলানো না জানি না। 3টে প্লেয়ার, হার্দিক পান্ডিয়া তো আগেই চোট পেয়ে বসে থাকে, মানে বছরে সবসময় ওরা বসে থাকে, ওর কথা বাদ দিলাম। সূর্যকুমার যাদব চোট পেয়ে বসে আছে। ওদিকে আমরা যদি বলি ঋতুরাজ গায়কোয়াড়, সেও কিন্তু ইঞ্জুরির কারণে খেলতে পারবে না এই টুর। কে.এল. রাহুলকে সুযোগ দেয়নি। একমাত্র দুটো সিনিয়র প্লেয়ার হিসেবে আমরা কাকে কাকে দেখলাম, রবীন্দ্র জাদেজাও কিন্তু সুযোগ পায়নি। সবথেকে ভালো যে দুটো সিনিয়র প্লেয়ার, মোস্ট এক্সপিরিয়েন্স, রোহিত শর্মা আর বিরাট কোহলি কামব্যাক করছে। আগামী 11 তারিখ থেকে শুরু হবার 3 ম্যাচ টি-20 সিরিজে ইন্ডিয়ান টিমে। কতটা এক্সাইটেড তোমরা কি খুশি? বিরাট কোহলি আর রোহিত শর্মা 1.5 বছর পরে ইন্ডিয়ান টি-20 টিমে কামব্যাক করবে। আমি তো বিশাল খুশি বন্ধুরা। তোমরা দেখে নিও, ইন্ডিয়ান টিম কিন্তু এই দুটো সিনিয়র প্লেয়ারের উপস্থিতিতে খুবই ভালো করবে। আর আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে বিরাট কোহলি, রোহিত শর্মা খুবই ভালো করবে। তোমাদের কি মনে হয়? তোমরা কি খুশি বন্ধুরা? আগামী সামনে 2024 টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে কিন্তু আমরা দেখতে পাবো ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকার মাটিতে। 9 তারিখ রেডি আছে তো? পাকিস্তানের বিপক্ষে কিন্তু নিউ ইয়র্ক শহরে বিরাট কোহলি কাঁপিয়ে দেবে ভাই। কেমন লাগছে তোমাদের এই দুটো সিনিয়র প্লেয়ার ইন্ডিয়ান টিমে আসাতে টি-20 স্কোয়াডে বহুদিন পরে? অবশ্যই মতামত জানাবে তোমাদের। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, ক্রিকেট দেখতে থাকবে।